উদ্ধার করব ওই জগদেবীকে উদ্ধার করব এই না কলি জীবে নিজের কলি দিয়ে এই জগদেবীকে উদ্ধার করব। তাহলে মায়েরা প্রত্যেকের বাবার পরিচয় আমরা লিখি, সে যে কোনো কার্ডে আধার কার্ড প্যান কার্ড যে কোনো কার্ডে বাবার পরিচয়টা লিখতে হবে। কিন্তু এই জায়গাটা দেখে ও বাবা কিন্তু তোমার চিরস্থায়ী নয়। চিরস্থায়ী কি হবে বাবা? পারবে ধরে রাখতে? একদিন না একদিন ও বাবা তোমাকে কাঁদিয়ে চলে যাবে। কিন্তু একজন আছে যাকে তুমি ভুলে যাবে, সে কোনোদিন তোমায় ভুলবে না। যিনি হলেন বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার বাবা। আর বলেন তো বাবা, সেই পিতাকে বিশ্ব পিতাকে পাপ ছেড়েছিল? এই যে আমরা কথাটা বলি পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাকেও ছাড়েনি। মানে বিশ্বের স্রষ্টা মালিক ভগবানকেও পাপ ছাড়েনি। কি রকম একটু মিলিয়ে দেখেন বাবা মহাভারতের দিকে তাকিয়ে। যেদিন কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী একটা পুত্র, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর হাত কেটে পড়ে আছে, কারোর পা ভেঙে পড়ে আছে, কিন্তু মাতা গান্ধারী রাতের অন্ধকারে হাতে মশাল জেলে চিৎকার করে বলে উঠেছিল, দুর্যোধন দুঃশাসন। বারবার পুত্রদের ডেকে বেড়াচ্ছে যেন একটা ছেলে আমায় মা বলে ডাকে। যখনই গান্ধারী পাগলিনীর মতো পাটা ফেলছে, কারোর মাথার উপরে পড়ছে, কারোর হাতের উপরে পড়ছে, তবু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। হঠাৎ বাবা গান্ধারী যখন দেখলো মাঠে কেউ মা বলে ডাকছে না, গান্ধারী মনে মনে চিন্তা করলো, এ জীবন তো আমি আর রাখবো না, এ জীবন আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। গান্ধারী পাগলিনীর মতো সবে ঝাঁপ দিতে যাবে, আর পিছন থেকে কে যেন মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, মা কে আমায় মা বলে ডাকলো? কে? পিছন থেকে তাকিয়ে অন্ধকার তো দেখতে পাচ্ছে না, মশালটা যেই না মুখের কাছে দিয়েছে, দেখে না দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। কি রে, তুই এইরকম মুখ টুকে পড়ে আছিস কেন? ওঠ বাবা, তুই তো কথা দিয়েছিলিস মা যুদ্ধ করে আমি ঘরে ফিরবো, কিন্তু আজকের মুখ টুকে পড়ে আছিস কেন? তোর ভাইরা কই? মা, আমার কোনো ভাই আর বেঁচে নেই। চুপ চুপ কর বাবা, কোনো ভাই বেঁচে নেই। তোর একটা ভাই কোথায় গেল সব? মা, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো, সেই তোমার ওই ৯৯টা ছেলেকে মেরেছে। খোকা সে কে? একবার তুই তার নামটা বল। বলবো মা, বলবো, মরার আগে বলবো বলেই তো এখনো আমি আমার প্রাণটা ধরে রেখেছি। বল বাবা, সে কে? জানো মা, ওরা ছিল ৫ জন, আমরা ছিলাম ১০০ জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়। কি বাবা আপনারা, আমি যদি না বুঝি খেলার কিছু, আপনারা বেশি বোঝেন। খেলাতে গেলে বাবা একটা রেফারির প্রয়োজন হয় না, দু দলের মাঝখানে। তো দুর্যোধন উরুভঙ্গ হয়ে মাকে বলছে, ওরা ছিল ৫ জন, আমরা ছিলাম ১০০ জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল মা। কিন্তু জানো মা, ওই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা বল। সবাই বলে বাবা গান্ধারী ভালো নয়। আপনারাও কি মনে করেন গান্ধারী ভালো নয়? ভালো। বারবার চাইছে যে একবার
একবারই যেন আমার ছেলে মরার আগে ওই কৃষ্ণ নামটা নিয়ে মরে। যার জন্য বলছে খোকা তুই একবার তার নামটা বল। দুর্যোধন বলছে মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো। খোকা আমি বারবার জিজ্ঞাসা করছি বুঝতে পারছি না, তুই একবার নামটা বল। যেমন বাবা আপনারা সেই যে কৃষ্ণ লীলাতে শোনেননি, বড়াই বুড়ি যখন রাধারানীকে নিয়ে মথুরার হাটে বিক্রি কিনে যাবে, বড়াই বুড়িকে জটিলা কুটিলা বারবার বলেছিল বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু দেখিস মনে রাখবি যেন তার নাম না করে। তা বুড়ি মা মনে মনে ভাবছে যাবার সময় একবার ওই বাদির মুখ থেকে নামটা শুনে তবে যাব। বুড়ি মা জেনে যেন না জানার ভান করেছিল, বলেছিল না হ্যাঁ রে জটিলে কার কথা বলছিস, কার নাম? আরে বাবা সেই তার নাম। আবার বলে তার নাম, নামটা তো বলবি। কেন বলেছিল যেন কৃষ্ণ নামটা উচ্চারণ করে, কারণ ওই নাম যদি একবার উচ্চারণ করা যায় তার বাবা সারা জীবনে যত অন্যায় করো না কেন ওই নামে বাবা সব ধুয়ে মুছে নষ্ট হয়। তাই গৌর হরি বল হরি বল। শেষে বাবা বলতে হলো সেই কৃষ্ণ নাম। তাই তো আজকের কুরুক্ষেত্রে গান্ধারী বলছে খোকা বারবার তোকে জিজ্ঞাসা করছি তার নামটা তুই বল। বলবো বলবো মা বলবো, কিন্তু জানো মা এই মহাভারতে শুধু দুর্যোধনের চরিত্র একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তো মা, মহাভারতে কি শুধু দুর্যোধন একাই খারাপ ছিল আর কি সব ভালো ছিল? সবাই যদি ভালো হতো বলো তো, রাতের অন্ধকারে জঙ্গলে একটা গুরুর মূর্তি তৈরি করে একটা ছেলে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর আমাদের অস্ত্রগুরু দ্রোণাচার্য যখন পরীক্ষা করে দেখলো অর্জুনের থেকে বড় বীর ওই ছেলেটা হবে, তার জন্য ওই রাতের অন্ধকারে গিয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্য দক্ষিণাস্বর তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে ছিল বাবা নামটা? একালব্য। একালব্য ছিল। বলো তো মা সেই অস্ত্রগুরু দ্রোণাচার্য কি ভালো কাজ করেছিল? করেনি। এই রকম ভুরি ভুরি মহাভারতে প্রমাণ আছে কেউ ভালো কাজ করেনি, কিন্তু শুধু মহাভারতে দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। কোন সন্তান জন্মগ্রহণ করলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব নাম রাখতে চায়, কিন্তু দুর্যোধন নামটা শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে। বলো তো মা জন্মেই কি সন্তান সব খারাপ পথে যায়? জন্মেই কি সন্তান অমৃত সপুত্রা হয়? জন্মে কোনো সন্তান খারাপ হয় না। এই সমাজ আমাকে খারাপ করেছে। মনে রেখো মা, যে তোমার ৯৯টা প্রদীপ নিভিয়ে দিয়েছে আমিও চলে যাব, কিন্তু মরার আগে আমি বলে যেতে চাই যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভক্তি করো, শ্রদ্ধা করো, সেই তোমার কোল খালি করেছে। গান্ধারী বলছে খোকা তুই একবার নামটা বল। বলবো মা বলবো। এখনো বলতে পারছে না দুর্যোধন, কিন্তু যখন দেখলো আর সময় নেই, দুর্যোধনের মৃত্যু এসে গেছে, সবার শেষে গান্ধারী বলছে খোকা তোকে বলতে হবে না, কিন্তু তুই বাড়িতে চল। মা আর যে আমার বাড়ি যাবার সময় নেই, আর যে আমি বাড়ি যেতে পারি না মা, তবে আমি মরার আগে তোমাকে বলে দিলাম যে তোমার কোল খালি করেছে তাকে তুমি ছেড়ে দেবে না মা। মৃত্যুর সময় তুমি আমাকে কথা দাও তাকে তুমি ছেড়ে দেবে না। খোকা সে কে? মৃত্যুর সময় দুর্যোধন বলে গেল যার নাম হলো কৃষ্ণ। চিৎকার করে বলল কৃষ্ণ কৃষ্ণ রে।
করে মৃত্যু হয়ে গেল দুর্যোধনে। বাবা মা হয়ে চিতা সাজাতে পারে, চিতার কাছে দাঁড়াতে পারে, কিন্তু মা হয়ে কি চিতায় আগুন দিতে পারে? পারে না। চিতা সাজিয়ে চিৎকার করে গান্ধারী বলল, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার ছেলের মুখে আগুনটা দিয়ে যাবে? একজন পিছন থেকে বলে উঠেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি কণ্ঠ শুনতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কে? তো অত সোজা নয় আমাকে দেখা। হাজার হ্যালোজিন জ্বেলে দিলে আমার মুখের সামনে দেখা যায় না, হাজার টিউবলাইট জ্বেলে আমার মুখের সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার হারিকেন যদি আমার সামনে ধরে রাখো আমারে দেখা যায় না। কে তুই? আমি তো তোকে দেখতেই পাচ্ছি না, পাবে না। আমি যদি তার জ্ঞান নয়নটা না দিই সে আমায় দেখতে পাই না। তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। ভগবান সামনে এসে দাঁড়িয়েছে। গান্ধারী দেখে বলল, কৃষ্ণ তুই হাসছিস আমায় দেখে? আমি পুত্রহারা জননী, আমার শতপুত্র নিধন করেছি, আর তুই আমাকে দেখে হাসছিস? ভগবান হেসে বলল, পিসি কাঁদছো কেন? কেঁদো না, চোরের ধন তো বাদ পারাই নেই। কে বলছে? ভগবান। মৌমিতার কথা নয়। চোরের ধন চোরেই নিয়ে চলে যায়, তুমি ভাবলে কি করে? 100টা ছেলের মৃত্যুর জন্য তো পিসি তুমি দায়ী। কৃষ্ণ আমি ওদের মা। বলে না পিসি, মনে রেখো শুধু ছেলে জন্ম দিলে মা হওয়া যায় না বাবা, তার কর্তব্যগুলো ঠিক ঠিক পালন করতে হয়, তবে তুমি মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। শুধু সকাল থেকে ছেলের, এখন বাচ্চাদের বাবা কত কেজি স্কুলে বই দেখেছো? সে ছেলের পিঠ যেন পুজো হয়ে যাবে ছোটবেলা থেকে, এত এত বই। তাহলে সন্ধ্যে থেকে মা কোলের কাছে নিয়ে বইগুলো পড়াচ্ছ, কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, কই একদিনের জন্য একটা লাইন কই আমরা মারা ছেলেদের গীতা পাঠ করাও? কেন করাও না? এত বই পড়াতে পারছ, আর স্নান করে হোক আর সারাদিনে 24 ঘন্টার মধ্যে এক লাইন করে কি গীতা পাঠ করানো যায় না? যায়। মনে রেখো মা, শিক্ষাটা বাবা দেবে না, শিক্ষাটা মা দেয়। কেন? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করে দিল, মাটি যদি নোনা হয়ে যায়, মাটির ফসলটাই নোনা ধরে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। মনে রেখো মা, সমাজের শিক্ষা কিন্তু সন্তানের বাবা দেয় না, শিক্ষাটা মাকে দিতে হয়। তাই চরণ ধরি বলে যায়, যদি আমাদের হিন্দু সমাজ বাঁচাতে চাই, তাহলে আমাদের কর্তব্য বই পড়ার পিছনে পিছনে সন্তানদের ছোটবেলা থেকে আধ্যাত্মিক চেতনাগুলো দিতে হবে। ছোটবেলা থেকে ওদেরকে শেখাতে হবে, স্নান করে তুলসী গাছে জল দে, ওদেরকে ছোটবেলা থেকে শেখাতে হবে। ঘুম চোখটা করে সবার প্রথম এই ধরিত্রী মাকে প্রণাম কর। বাবা ঠাকুর যেন কেউ মনে করবেন না যে আমি বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছি, না, অপরাধ নেবেন না। আপনাদের চরণের আমি অনেক কনিষ্ঠ, অনেক ক্ষুদ্র, কিন্তু আমাদের সমাজটাকে বাঁচাতে গেলে এই চেতনাগুলো আমাদের দরকার। সবার প্রথমে সকালবেলা প্রত্যেককে বলে যায়, আমাদের এই মা ধরিত্রীকে আগে প্রণাম করতে হয়। কেন বললাম? বাবা বিচার করে দেখেন তো, সকাল হলে এই মাটির উপরে আমরা কত মলমূত্র ত্যাগ করি। সকাল হলে এই মাটি খনন করে বীজ রোপণ করে ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাই। সকাল হলে এই মাটির উপরে কত যানবাহন চলে, কত গাড়ি, কত ট্রেন, ট্রাম, বাস চলে যাচ্ছে এই মাটির উপরে দিয়ে। সকাল থেকে আমাদের মাটিতেই তো কর্ম। তাহলে সকালবেলা যদি এই মাকে যদি একবার প্রণাম না করি, তাহলে কি বাবা আমাদের এই হিন্দু ধর্মের মানুষ বলে আমাদের মনে হবে?
বলেন আমরা মাস গেলে ইলেকট্রিকের বিল কত দিই? ভেবেছেন সূর্যদেব এত আলো দেয়? কই তাকে একবার কৃতজ্ঞতা বা প্রণাম জানিয়েছেন সকাল সকাল? প্রত্যেকটা মানুষের কর্তব্য, যে সূর্যদেব এত আলো দেয় সেই সূর্যদেবকে একটা প্রণাম দিতে হয় সকালবেলা। এই শিক্ষাগুলো বাচ্চাদেরকে দেবেন। কেন? এই শিক্ষাগুলি যদি দিতে পারেন সে সন্তান বড় হয়ে কোনোদিন অধর্মের পথে যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই তো কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ বলছে, পিসি তুমি মা হয়েছো, মার মতো মানো। কৃষ্ণ, আমি ওদের জন্ম দিয়েছি, আমি ওদের না। সব কটা ছেলেকে তুমি চুরি করেছো চালাকি করে। মায়েরা যে যাই করি না কেন একজনের খাতায় হিসাব তো সব পর পর লেখা আছে। হয়তো চুরি করে একটা কর্ম করে নিলে বাবা সেটা কেউ সমাজে জানতে পারলো না, কিন্তু বাবা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তার খাতাতে সব জমা পড়ে আছে। মাতা গাম্ধারীকে বলছে 100টা ছেলে মরেছে শুধু তোমার পাপের জন্য। ঋষি 100টা ছেলে তো সব চুরি করেছিল, অন্যের ছেলে তুমি চুরি করেছো। কৃষ্ণ, আমি অন্যের ছেলে চুরি করেছি। হ্যাঁ পিসি, তুমি কি মনে করেছো আমার চোখে ফাঁকি দিতে পারবে? মনে করে দেখো তো সেই রাতের কথা, যেই রাত্রিতে দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তী মার ঘরে। কুন্তী মাকে বলেছিল, মা অনেক দিনের ইচ্ছা তোর বাড়িতে আমি একটু পরমান্ন খেতে চাই। মায়েরা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, পায়েস মানে খিচুড়ি শুনে যাই, পরমান্ন মানে পায়েস। তা দুর্বাসা মুনি বলেছিল, মা কুন্তী আমি তোর বাড়িতে একটু পরমান্ন মানে পায়েস খেতে চাই, তবে হ্যাঁ যে কোনো পাত্রে নয়, 100টা সোনার পাত্রে আমায় খেতে দিতে হবে। তো মায়েরা এখনকার যা সোনার দাম তখনকার দিনে নয়, অত মূল্য ছিল না, সোনা পাওয়া সোজা। তো অনেক কষ্ট করে কুন্তী জোগাড় করেছিল 99টা সোনার পাত্র, আর একটা পাত্র পাচ্ছে না। তার জন্য কি করেছিল জানো কুন্তী? ওই ফুটন্ত পরমান্ন ফুটছে, নিজের বক্ষের কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস নিজের বুকের উপরে ঢেলে দিয়েছিল। আর হৃদয় পাত্রে দিয়ে যেই না দুর্বাসার সামনে বসলো, দুর্বাসা দেখা মাত্র চমকে, এ কি কুন্তী, আমি তোকে বলেছি সোনার পাত্রে, হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর, আমি জোগাড় করেছি 99টা পাত্র, একটা পাই নাই। তাই তো যদি আপনি রেগে যান, তার জন্য আমার হৃদয় পাত্র আমি ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। কথাটা শোনা মাত্র বলে উঠেছিল দুর্বাসা, বাহ তোর এত ভক্তি, তোর এত প্রেম, আমি তোকে আশীর্বাদ করব, যা তুই স্নান করে আয়, আর শুদ্ধ বস্ত্র পরিধান করে আমার কাছে বসবি, আমি ধ্যানাযোগে বসবো, আর আমি ধ্যানে বসে যদি তোকে আশীর্বাদ দিই, তুই শত পুত্রের জননী হবি হবি। কুন্তী আনন্দে লাফাতে লাফাতে গেল কোথায়? স্নানের ঘাটে। আর যেই না স্নানের ঘাটে গেল, আর এই সমস্ত কথাবার্তাটা চুরি করে গান্ধারী শুনে ফেলেছে। মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে বড়টা চালাকি করে চুরি করতে হবে। এইবার কুন্তীর মতো শাড়ি পরেছে, কুন্তীর মতো ঘোমটা দিয়েছে, এইবার দুর্বাসা ধ্যানে আছে, বুঝতে পারছে না। যেই না কাছে এসে বসেছে, দুর্বাসা মাথায় হাত দিয়ে বর দিল, তোকে আমি বর দিলাম মা, তুই শত পুত্রের জননী হবি হবি। আর বরটা নিয়ে গান্ধারী পালিয়ে গেল। আধা ঘন্টা পর কুন্তী এসে বলছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। চমকে উঠলো দুর্বাসা, অপদার্থ, তোর এত লোভ, তোর এত লালসা, একবার আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি, আবার বর চাইছিস। আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, কিন্তু এখন দেখলাম তোর অনেকটাই লোভ লালসা। না না বাবা ঠাকুর, না, এ জীবনে কোনোদিন আমি কারোর সঙ্গে মিথ্যা ছলনা করিনি, এ জীবনে কারোর সঙ্গে আমি ছলনাময়ী হইনি, আর আপনার সঙ্গে তো না। তাহলে কে নিল বর? ধ্যানে বসলো দুর্বাসা।
আর ধ্যানে বসে দেখতে পেল গান্ধারী বটটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না। কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের মা হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনে জানবে তুই পঞ্চপুত্রের জনক। আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই 5টা ছেলের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হবে হবে। কি গো, 16 কলায় ঠিক পাপ গড়িয়ে গড়িয়ে পূর্ণ হয়ে গেল। কথাটা কে বলল? মমিতা। আমি বলবো কেন? কুরুক্ষেত্রে কৃষ্ণ বলল, পিসি স্মরণ করো, 100টা ছেলে তোমার নয়, তুমি চুরি করেছো। আর মনে রেখো, ভক্তের যেদিন পাপের ভরা পূর্ণ হয়ে যায়, ভগবান ঠিক হাতে নাতে প্রমাণ দেখিয়ে দেয়। কি গো মাইরা, আপনারা আমরা মনে করেছি একটা অন্যায় কাজ করলাম, হয়তো এ জন্মে ফলবে না, ফলতে পারে নাও পারে। যদি তোমার পূর্ণের ভাগ বেশি থাকে, তাহলে ভগবান তোমাকে যে অন্যায়টা করেছো সেই অন্যায়ের শাস্তি এ জীবনে দেবে না, হয়তো পরের জন্মেও দিতে পারবে না, তারপরের জন্মে দিতে পারবে না, কিন্তু একটা না একটা জন্মে অন্যায় যদি তুমি করো, শাস্তি তোমাকে পেতেই হবে। কোনো ভুল নেই, ভগবানের হিসাবে কোনোদিন ভুল হয় না, হবার নয়। গান্ধারীর পাপের ভরা পূর্ণ হয়েছিল বাবা 108 জনম আগে। একটু মনে করেন, 108 জনম আগে এই গান্ধারী আর ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। এই জায়গাটা বিশেষ করে আপনাদের শোনা দরকার, সমাজ শিক্ষা পাবে, ভালো করে শুনবেন। 108 জনম আগে এই গান্ধারী আর ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। এদের 2 লোকের 108 জনম আগে বিয়ে হয়েছিল। আর বিয়ের পর যেটাকে বলা হয় ফুলসজ্জার ঘর, ওই ফুলসজ্জার ঘরে স্বামী স্ত্রী শয়নে যাবে, আর উপরে দেখছে বাবা একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। মাকড়সাটার পেটে আছে ডিম। আমার দেখেছো বড় বড় মাকড়সার পেটে ডিম থাকে না, সাদা মতো থলি, ওইটা মাকড়সার পেটে ডিম। তা মাকড়সাটা পেয়ে যাচ্ছে, ব্রাহ্মণী ঘুমাতে যাবে, ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ দেখো, তুমি আর আমি যদি শয়নে যাই, আমরা যদি বিহারীরত হই, তাহলে মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাকে পেড়ে দাও। ফুলসজ্জার রাতে ব্রাহ্মণী ব্রাহ্মণের কাছে বায়না করলো, ব্রাহ্মণ মাকড়সাটাকে পেড়ে দিল। আর ব্রাহ্মণী কি করেছিল জানো? ওই পেটের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল, টেনে ছিঁড়ে মাটিতে আছাড় দিয়েছে। আর যখনই আছাড় দিল, ওই পেটে থেকে ছোট ছোট ডিম বার হয়েছে। অপরাধ নেবেন না মা, কারোর উদ্দেশ্য করে নয়। অনেক অনেক নারী জাতিদের একটা চরিত্র খারাপ আছে। কি খারাপ? দেখবেন বাবা, লাইন দিয়ে পিঁপড়ে বেয়ে যাচ্ছে, সে কোনো অন্যায় করেনি, সে কোনো তোমার কাজে বাধাও দেয়নি, লাইন দিয়ে তারা সারিভাবে যাচ্ছে। অনেক মেয়েরা আছে বাবা, ছুটে গেল আর গিয়ে বাম পায়ের বৃদ্ধ আঙুলটা গিয়ে টিপে দিয়ে মেরে দিল। লক্ষ্য করবেন, অপরাধ নেবেন না বাবা, জীবনেও ভুল করো না। কেন? গান্ধারী করেছিল, ওই ডিম কটা যেই না মাটিতে পড়লো, মনে মনে আনন্দ হলো, যদি টিপে টিপে মারতে পারতাম। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারলো। মাকড়সা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করলো, কেঁদে বলেছিল, দয়াময়, তুমি তো আমার খাট দিলে না, পালঙ্ক দিলে না, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছিল ওখানে, তাহলে কিসের জন্য বিনা কারণে বিনা অন্যায় আমার পুত্র হারা করে দিল? ওরা পৃথিবীর আলো বাতাস পেল না। তবে শোনো দয়াময়, আমি ক্ষুদ্র প্রাণী হতে পারি, একদিনে যদি তোমায় ভালোবেসে থাকি, আজ আমি যেমন শত শত পুত্র হারালাম, ওই ব্রাহ্মণীকে আমি মাকড়সা অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে ওকে আমার মতো করে পুত্র হারাতে হবে হবে। দেখেছো কিরকম 16 কলায় পূর্ণ করে গড়াতে গড়াতে 108 জনম আগে পাপ করেছিল, ফিরে এলো 108 জনম পরে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়লো, এমনি এমনি ওনারও বাবা
ভালো করে ধ্যানে বসে দেখলো, কারণ ভীষ্ম যেমন তেমন ব্যক্তি নয়, ইচ্ছা মৃত্যু। ভালো করে ভেবে দেখলো আমি 100 জন্মে কোনো পাপ করিনি। কৃষ্ণকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি 100 জন্মে, আমার মনে আছে সব কথা, আমি 100 জন্মে পাপ করিনি, তাহলে এইভাবে তীরের আঘাতে আমাকে শয়ন করতে হলো কেন? সেদিন কৃষ্ণ হেসে বলেছিল, ভীষ্ম তুমি 100 জন্মের কথা মনে রেখেছ, তারপরের কথা একবার ভেবে দেখো তো। তারপরের কথা মনে পড়ছে, তারপরের কথা মনে করে দেখলো, বাবা একটা সর্পকে নিয়ে একটা ফণি মনীষা ছিল, তার গায়ে ওই সর্পটাকে ফেলে দিয়েছে। শত শত কাঁটা ওই সর্পের গায়ে গেঁথেছিল। সেই সময় সর্প কেঁদেছিল যে আমার মতো করে তোমাকেও একদিন এইভাবে আঘাত পেতে হবে, এইভাবে আমার অঙ্গ থেকে যেমন রক্ত ঝরছে তোমারও অঙ্গ থেকে এইভাবে রক্ত ঝরে ঝরে ধুলার পরে পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মনে রেখো বাবা, মহান মহান ব্যক্তিদের ছাড়েনি ভগবান, আর আপনারা আমরা তুচ্ছ। এই কথাগুলো স্মরণ করে বাবা পাপ ফেলতে হবে। পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। কিন্তু সেদিন আমার গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমার যেমন কুরু বংশ ধ্বংস হলো, আমি তোকে অভিশাপ দিলাম তোরও আমার মতো